প্রিয়তমা ছবিতে ইতির ভাইকে নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে, যে ক্যারেক্টারটা খুব মানে বেশ কয়েকটা শেড ছিল এই ক্যারেক্টারটার মধ্যে। এই ক্যারেক্টারটা খেতে ভালোবাসতো, এই ক্যারেক্টারটা ইতিকে তার বোনকে খুব ভালোবাসতো, আবার এই ক্যারেক্টারটা কিন্তু সিরিয়াস মুহূর্তে সিরিয়াসও হয়ে যেত। তো এইরকম নানান শেডের একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল প্রিয়তমার যে ভাই ছিল, অর্থাৎ ইতির যে ভাই ছিল শহীদ উন-নবী, তিনি ক্যারেক্টারটা প্লে করেছিলেন, আমাদের সবার মনে আছে। তোমরা কি এটা জানো রাজকুমার ছবিতেও তার অভিনয় করার কথা ছিল? কোন চরিত্রে তার অভিনয় করার কথা ছিল এবং কি কারণে তিনি অভিনয় করতে পারলেন না, সেই বিষয়টা নিয়ে কথা হবে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর রাজকুমার রিলিজ হতে আর বেশি দেরি নেই, অলরেডি প্রচণ্ডভাবে দুরন্ত গতিতে রাজকুমারের কাজ চলছে। আমার কাছে যতদূর যা খবর আছে, আগামীকালের মধ্যে কিন্তু রাজকুমার ফাইনালি র্যাপ হয়ে যাবে, শুটিং কমপ্লিট হয়ে যাবে। সাজেক ভ্যালি থেকেই কিন্তু শ্যুট কমপ্লিট হবে রাজকুমার ছবির, এবং তারপরে জোর কদমে চলবে পোস্ট প্রোডাকশনের কাজ, তারপরে প্রমোশন তো একদিকে চলতেই থাকবে। দেখা যাক কবে প্রমোশনের কি শুরু হয়, অ্যাকশন টিজার কবে আসে, পরপর আমার মনে হয় অ্যাটলিস্ট একটা পোস্টার চলে এলে খুব ভালো হয়। কাজেই অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে দরদ এবং তুফান এই দুটো ছবি নিয়েও কিন্তু মার্কেটে প্রচণ্ড রকমের হাইপ আছে। তাই যেহেতু রাজকুমার ছবিটা সবার আগে রিলিজ হচ্ছে, তাই প্রমোশনের দিক থেকে এই ছবিটাকে আলোচনায় রাখতেই হবে। তাই জন্য অবশ্যই প্রমোশনটা খুব ভালো হবে এমনটাই আশা করছি। দেখা যাক, এখনও 1 মাসের ওপরে বাকি আছে, নিশ্চয়ই মেকার্সরা ভালোভাবে প্রমোশন করবেন, দেখা যাক কি হয়। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, শহীদ উন-নবী তিনি রাজকুমারের একটি ক্যারেক্টার করতে চেয়েছিলেন, বা তার কাছে অফারও এসেছিল, কথাবার্তাও এগিয়েছিল, কিন্তু তিনি আমেরিকার ভিসা পাননি বলে তিনি যেতে পারেননি, তার পক্ষে যাওয়া সম্ভব হলো না। আর সেই ক্যারেক্টারটাই প্লে করেছেন আনোয়ার। এই যে কিছুদিন আগে আমরা দেখতে পেলাম একটি পার্টিকুলার আর্টিকেল থেকে, মানে আর্টিকেল বেরিয়েছিল যেখানে হেডলাইনটা এরকম করা হয়েছিল যে শাকিব খানকে বিদায় দিয়ে চোখের জল ফেললেন আনোয়ার। নিশ্চয়ই তোমাদের মনে আছে, তিনিও বেশ পপুলার একজন মুখ। তো তিনি যে ক্যারেক্টারটা প্লে করেছেন রাজকুমার ছবিতে, এটা পার্টিকুলারলি কোন ক্যারেক্টার সেটা জানি না, তবে এই ক্যারেক্টারটাই প্লে করার কথা ছিল শহীদ উন-নবীর, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আমি অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আমি দেখলাম একটি ইন্টারভিউ সেশন তার তরফ থেকে এসেছে এবং তিনি এই কথাটা বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলছেন যে শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করবার সুযোগ এলে কে না করবে। এখন ওনার কপাল খারাপ ছিল, তাই উনি আমেরিকার ভিসাটা পাননি, এটা ওনার কথা মতন উনি বলছেন যে ওনার দুর্ভাগ্য এটা, না হলে আবার একটা কাজ হয়ে যেত শাকিব ভাইয়ার সঙ্গে। এবং অবশ্যই আপকামিং বেশ কিছু প্রজেক্টে ওনাকে, মানে শহীদ উন-নবীকে শাকিব ভাইয়ার প্রজেক্টে দেখা যাবে, এমনটা আশা উনি রাখছেন। অবশ্যই আমার খুব ভালো লেগেছিল প্রিয়তমা ছবিতে শহীদ উন-নবীর ক্যারেক্টারটা, তোমরা ভালোভাবেই হয়তো জানবে, উনি চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ পরিচিত একজন মানুষ। সেখান থেকে দাঁড়িয়ে উনিও বেশ ঈদের জন্য বেশ কয়েকটা প্রোডাকশন রেডি করছেন, এখনও কাজ চলছে। তো আমি অবশ্যই চাইব যে এই মানুষটিকে মানে সুন্দরভাবে শাকিব ভাইয়ার ছবিতে যেন বারবার প্লেস করা হয়। বেশ ভালো লেগেছিল কিন্তু, মানে প্রিয়তমার ভাইয়ের চরিত্রে, অর্থাৎ ইতির ভাইয়ের চরিত্রে উনি জাস্ট অসাধারণ ছিলেন। লাস্ট ওই সিনটা তোমাদের মনে আছে যেখানে ইতির সঙ্গে এই ভাইয়ের কথা হচ্ছে, যখন সে জানতে পেরেছে, যখন ওই জায়গাটা হয়েছে যে ইতি বলছে তুই আমাকে কতটা ভালোবাসিস, সে বলছে আমি এতটা ভালোবাসি, তখন ইতি বলছে যে তুই আমাকে যতটা ভালোবাসিস তার থেকেও বেশি আমি সুমনকে ভালোবাসি। ওই জায়গাটা না খুব এফেক্টিভ, আমার বেশ ভালো লেগেছিল এই পার্টিকুলার ক্যারেক্টারটিকে, মানে শহীদ উন-নবীর চরিত্রটা। দেখা যাক নেক্সট কোন প্রজেক্টে আমরা আবার তাদের একসঙ্গে দেখতে পাই। অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো তাদেরকে একসঙ্গে দেখার জন্য। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।